ডায়েরি হতে অতীত। তপ্ত দুপুর, সূর্য খাড়া হয়ে পূর্ণতার মাথায় দাঁড়িয়ে আছে। পূর্ণতার পরনে কলেজের সাদা নীল ড্রেস, মাথায় হিজাব, কাঁধে স্কুল ব্যাগ। গরমে পূর্ণতার ফর্সা মুখশ্রী লাল হয়ে উঠেছে। কপাল ও নাক বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, শরীর ঘামে ভিজে উঠছে। পূর্ণতা খাম্বার মতো শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওর পায়ে কালো জুতো। পূর্ণতা টিস্যু দিয়ে মুখের ঘাম মুছে নিল। গরমে ওর শরীর যেন সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাতে ওর বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। পূর্ণতার নজর আটকে আছে এক জায়গায়। আশেপাশে গাছের অভাব নেই, কিন্তু পূর্ণতা শক্ত হয়ে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, যেন রোদের তাপে ইচ্ছে করে তার শরীর পুড়ছে। হঠাৎ কারো ধাক্কায় সম্মতি ফিরে পেল পূর্ণতা। পূর্ণতার কলেজের নিউ ফ্রেন্ড রূপা বলল, এই পূর্ণ, কি হয়েছে তোর? এমন ঠাঠা পড়া রোদের তাপে দাঁড়িয়ে আছিস কেন? পূর্ণতা তাকালো ওর দিকে, তারপর মুখে আঙুল চেপে বলল, সস, আস্তে কথা বল, আমি একজনের ওপর নজর রাখছি। কপাল কুঁচকে এলো রূপা, নিচু স্বরে বলল, কার ওপর? পূর্ণতা ওকে টেনে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারপর দুইজনে গাছের আড়াল থেকে মাথা বের করে উঁকি মারল। পূর্ণতা হাত উঁচু করে সামনে একটা ছেলে ও মেয়েকে দেখালো। দুইজনে বেঞ্চের ওপর বসে কিছু নিয়ে কথা বলছে। ছেলেটা কিছু বলছে, মেয়েটা ফুপিয়ে কাঁদছে। পূর্ণতা জ্বলন্ত আঁখি পল্লবে তাদের দিকে তাকিয়েছিল, ধ্যান জ্ঞান ভুলে। রূপা এক পলক দুইজনকে দেখে পূর্ণতাকে ফিসফিস করে বলল, তাদের ওপর নজর রেখে কি করবি? তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দেখিস না, মেয়েটা কাঁদছে, মনে হয় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই বয়ফ্রেন্ড তাকে বোঝাচ্ছে। এদের দেখে আমাদের কি কাজ? রূপা নিচু স্বরে বলে তাকালো পূর্ণতার দিকে। পূর্ণতা ওকে টেনে গাল বরাবর থাপ্পড় দিয়ে বসলো। রূপা গাল ধরে অবুঝ কণ্ঠে বলল, কি হলো, মারলি কেন? পূর্ণতা আর একবার দুইজনের দিকে তাকিয়ে বলল, ওই দুইজনকে দেখে তোর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হচ্ছে? রূপা পূর্ণতার রাগে কটমট চেহারা দেখে ঢোক গিলে বোবা বনে গেল। পূর্ণতার রাগে অগ্নিশর্মা রূপ ধারণ করে বলল, ওকে জানিস? রূপা মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিল। পূর্ণতা বলল, ওটা প্রভাত। রূপা চোখ বড় বড় করে বলল, কি, তোর বয়ফ্রেন্ড প্রভাত? পূর্ণতা দাঁতের দাঁত চেপে বলল, আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে। ওর কত বড় সাহস, ও গার্লফ্রেন্ড থাকতে আর এক মেয়ে নিয়ে পার্কে আসে। রূপা বলল, তোকে ঠকালো? পূর্ণতার আগে কাঁপতে কাঁপতে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে যেতে লাগলো প্রভাতের দিকে। প্রভাত একটা মেয়েকে নিয়ে পার্কের বেঞ্চে বসে আছে। পূর্ণতা আর রূপার কলেজ থেকে এই পার্ক 10 মিনিটের রাস্তা। কলেজ শেষ হয়েছে আজ আগেই, সবগুলো ক্লাস হয়নি, এই জন্য দুই বান্ধবী মিলে পার্কে এসেছে। পূর্ণতা কলেজে অ্যাডমিশন নিয়েছে 1 মাস হয়েছে, এই পার্কে এখনও আসা হয়নি, এই জন্য আজ সুযোগ পেয়েই দুই বান্ধবী চলে আসে। এসে পূর্ণতার নজরে পড়ে প্রভাত ও একটা মেয়ের ওপর। দুইজনে বেঞ্চে বসে আছে, মেয়েটা ফুপিয়ে কাঁদছে, আর প্রভাত তাকে কি যেন বলছে। দুইজনকে ভালো মতো দেখা যাচ্ছিল। ওদের একসাথে দেখে পূর্ণতার তো সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। রাগে কাঁপতে থাকে ও, পাথরের মতো দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থাকে। পূর্ণতার পিছু রূপাও এগিয়ে আসছে। 1 মাসেই দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এই জন্য তো বান্ধবীর হাতের থাপ্পড় খেয়েও ওর মধ্যে রাগের ছিটে ফোঁটা নেই। পূর্ণতাকে দেখে চমকে ওঠে প্রভাত, বসা থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, পূর্ণতা, তুমি এখানে? এখন তো তোমার ক্লাস টাইম। পূর্ণতা এক পলক রাগে চোখে প্রভাতের দিকে তাকালো পাশে বসা থাকা মেয়েটার দিকে। মেয়েটি পূর্ণতা ও রূপার উপস্থিতি দেখে কান্না থামিয়ে দিল। পূর্ণতা চিবিয়ে চিবিয়ে বলল, ছিল, কিন্তু আজকে 2টা ক্লাস হয়ে ছুটি দিয়ে দিয়েছে, নয়তো জানতেই পারতাম না তুমি আমার চোখের আড়ালে কি করে বেড়াও, আর এক মেয়ে নিয়ে পার্কে এসে বসে আছো। প্রভাত কিছু বলতে যাবে, পূর্ণতা হাত দিয়ে ওকে থামিয়ে বলল, কিছু বলো না, তুমি এখন বলবে এটা তোমার গার্লফ্রেন্ড না, বন্ধুর গার্লফ্রেন্ড, হ্যান ত্যান। আমার সেসব শুনে সময় নষ্ট করার বিন্দু মাত্র ইচ্ছে নেই। এই মেয়ে তোমার গার্লফ্রেন্ড হলেও আমার কিছুই যায় আসে না, কারণ আমার এত দয়ার শরীর না যে আমি তোমাদের একসাথে দেখে কেঁদে কেটে চলে যাব, তোমাকে মেয়ের সাথে ফেলে যাব। নো, নেভার। আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করার অপরাধে আমি এই মেয়েকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব, নয়তো আমার নাম পূর্ণতা নয়, বলে ক্রোধের সাথে এগিয়ে গেল পূর্ণতা মেয়েটির দিকে এবং খামচে ধরল ওর মাথার চুল, শক্ত করে টেনে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে পার্কে এসে ন্যাকামি করে কান্দিস? আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানো হাত আমি আজ ভেঙেই দেব। যে চোখ দিয়ে প্রভাতের দিকে নজর দিছিস, ওই চোখ আমি গেলে দেব।
বলেই পূর্ণতা ওর হাত মুচড়ে দিল। প্রভাত বিস্ময়ে হতবাক নির্বাক। দৌড়ে গিয়ে প্রভাত পূর্ণতাকে ধরার আগে আর একটা ছেলে দৌড়ে মেয়েটাকে ধরল। প্রভাতের দিকে চেয়ে ছেলেটি অসহায় কণ্ঠে বলল, প্রভাত, তাড়াতাড়ি তোর গার্লফ্রেন্ডকে থামা, এই মেয়ে তো নিধির অবস্থা খারাপ করে ছাড়বে। প্রভাত দৌড়ে এসে দুই হাতে পূর্ণতা হাত চেপে ধরে ওকে টেনে সরিয়ে আনলো নিধির থেকে। নিধি ছাড়া পেতেই বলল, এটা কি মেয়ে নাকি ডাইনি? পূর্ণতা চিৎকার করে উঠল, তুই ডাইনি, শাকচুন্নি। পূর্ণতা রাগে কাঁপছে। প্রভাত ওকে শান্ত করতে ওর দুই গালে হাত রেখে বলল, এত রাগ কেন? এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলেছিলাম না, এত রাগ করতে মানা করেছিলাম। পূর্ণতা রাগে কাঁপতে কাঁপতে বলল, ছাড়ো আমাকে, ওই মেয়েকে আমি মেরে ফেলবো। ও কিভাবে তোমার সাথে এখানে এসেছে? ও জানে না তুমি শুধু আমার দোস্ত? শুধু ওর না, আমারও। তাহলে ওকে একা মারছো কেন? তোমাকে আমি কিছু করব না ভেবেছো? আমি ভালোবাসি তোমায়, তাই বলে সব মেনে নিব? এত সোজা না। আমি আগে ওকে মেরে তোমার জীবন থেকে সরাবো, তারপর তোমার ব্যবস্থা করব। আমার মতো কিউট সুইট একটা মেয়ের এত ভালোবাসা পেয়েও ওই ডাইনি শাকচুন্নি মেয়ের সাথে তুমি এখানে এসেছো? লুচ্চামি করার জায়গা পাও না? আমি থাকতে তুমি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করো? প্রভাত ওর কথায় হেসে ফেলল। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? প্রভাত বলল, না হাসছি না, সরি তুমি বলো না। ভাবি, আপনি শান্ত হন, আপনার আর কাউকে শাস্তি দিতে হবে না। নিধি আমার গার্লফ্রেন্ড। প্রভাত শুধু আমাকে হেল্প করছিল, কিন্তু আপনি যা করলেন, আগে জানলে আমি আরও 1 মাস নিধির রাগ সহ্য করতাম, তবুও প্রভাতের সাহায্য নিতে আসতাম না। এখন 1 মাস কি? নিধি মনে হয় আমার সাথে ব্রেকআপই করে দিবে। প্রভাত, তোর গার্লফ্রেন্ড এত ডেঞ্জারাস? আগে বলবি না? জুড়তে এসে আরও ভেঙে গেল সম্পর্কটা। বলেই ছেলেটি রাগী নিধির পিছু গেল। পূর্ণতা কপাল কুঁচকে ছেলেটার কথা শুনল। প্রভাত পূর্ণতাকে বেঞ্চে বসিয়ে পূর্ণতার ব্যাগ থেকে ম্যামপট বের করে বলল, পানি খাও। পূর্ণতা ঢকঢক করে পানি খেয়ে ভয়ার্ত চোখে তাকালো প্রভাতের দিকে। প্রভাতের মুখে মিটিমিটি হাসি। পূর্ণতা অপরাধীর ন্যায় মুখ করে বলল, ওটা তোমার গার্লফ্রেন্ড ছিল না? প্রভাত গা ঝাড়া দিয়ে বলল, একটা কেউ সামলাতে পারি না আরও। ইস, ওনারা আমাকে কি ভাবলো? লজ্জায় পূর্ণতার চোখ মুখ শুকিয়ে এলো। প্রভাত বলল, যে রূপ আজ দেখালে, আর এক মেয়ের দিকে এখন তাকাতেও তো আমার ভয় করবে। বাপ রে, এত রাগ কারো থাকে? পূর্ণতা গাল ফুলিয়ে বলল, তো কি তুমি ভাবো আমি এসব দেখেও শান্ত থাকবো? আমার বান্ধবী রূপাকে জিজ্ঞেস করো, ও নিজেও তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবেছে। আমার ভাবাটা কি ভুল? তুমি আমার সাথে কথা বলতে পারতে। এমনভাবে উত্তেজিত হয়ে আসলে নিধি তো বেচারার ওপর আরও রেগে গেল। এমনিতেই দুইজনে 1 মাস যাবৎ রাগারাগি করে কথা বলছে না, এরপর তো মুখও দেখবে না। সরি, কিন্তু এটা যদি সত্যি তোমার গার্লফ্রেন্ড হতো, আমি ওকে মেরেই দিতাম। তার বুঝতে বাকি নেই, আপনার রাগের সাথে আমি পরিচিত হয়ে গেছি অনেক আগে। এবার এই অধমকে ক্ষমা করেন। বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও আমি তোমায় সহ্য করতে পারবো না, বুঝেছ? মেয়েদের থেকে 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, নয়তো আমার এই রূপ তুমি অনেকবার দেখবে। প্রভাত পূর্ণতার হাত ধরে বলল, রাগ কমাও তো, রাগে নাক মুখ লাল করে ফেলেছ। এখন তো জানো তোমার প্রভাত তোমারই আছে। অযথা রাগ করে আর মাথা গরম করো না। এখন আসো একটু প্রেম করি। বন্ধুর গার্লফ্রেন্ডের রাগ তো কমাতে পারলাম না, তুমি চলে এসেছো, এখন প্রেমটা অন্তত করতে দাও। পূর্ণতা ওর হাত থেকে হাত ঝামটা দিয়ে ছাড়িয়ে বলল, দূরে যাও আমার থেকে। এখন প্রেম পাচ্ছে তাই না? তোমাকে আমি বলেছিলাম না, যা করবে করার আগে আমাকে আগে জানিয়ে নিবে? আগে থেকে জানালে কি আমি এমনটা করতাম? সব তোমার জন্য হয়েছে। তারা আমায় এখন কি ভাবছে? ছি, আমার খুব লজ্জা লাগছে, কিন্তু তোমার ওই রূপ দেখে আমার ভীষণ মজা লেগেছে। পূর্ণতা নাক কুঁচকে বলল, কি? পূর্ণতাকে 2 হাতে প্রভাত জড়িয়ে ধরতে চাইল। পূর্ণতা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এই রূপা, এখানে আয় তো। দূরে দাঁড়িয়ে আছিস কেন? চমকে উঠে প্রভাত 2 হাত গুটিয়ে নিল এবং রূপার দিকে তাকিয়ে বলল, আসেন আসেন, লজ্জা পাবেন না। রূপা এগিয়ে এসে পূর্ণতার কানে কানে বলল, আমি যাই, তোরা প্রেম কর। তোদের মধ্যে কাবাব মে হাড্ডি আমি হতে চাই না। কাল দেখা হবে, বাই। রূপা প্রভাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাইয়া, নেক্সট টাইম আমার মাথা গরম বান্ধবীকে সব জানিয়ে করবেন। এমন রাগ করেছিল, এই দেখেন আমার গাল লাল করে ফেলেছে আপনার ওপর রাগ করে। আপনি উল্টাপাল্টা কিছু করলে শুধু আপনি না, ওর আশেপাশের সব মানুষকেও নাস্তানাবুদ করে ছাড়বে।
প্রভাত হেসে ফেলল ওর কথায়। রূপা বিদায় নিয়ে চলে যেতে পূর্ণতা আর চোখে তাকালো প্রভাতের দিকে, তারপর বলল, হাসছেন কেন? প্রভাত এগিয়ে এসে পূর্ণতাকে দুই হাতে বাহুডোরে আবদ্ধ করে জড়িয়ে ধরে বলল, ভাবছি আমি না থাকলে এই মেয়েটির কি হবে, তখন কিভাবে তার দিন কাটবে। পূর্ণতা ওর হাতের বাঁধন আলগা করে বুকে কিল মেরে বলল, আমাকে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা আছে নাকি? একেবারে মেরে ফেলবে আমায় ছাড়তে চাইলে। প্রভাত পূর্ণতার চোখে চোখ রেখে বলল, পাগলি। প্রভাত তার পূর্ণতাকে রেখে কোথায় যাবে? কোথাও গিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? যেখানে পূর্ণতা সেখানেই প্রভাত। পূর্ণতা এক চিলতে হেসে শক্ত করে প্রভাতকে জড়িয়ে ধরল। পূর্ণতা দাঁড়িয়ে আছে মায়ের রুমের সামনে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। গতকাল রাতেই বাবা এসেছেন। আব্বু আসার পর থেকে পূর্ণতা ভয়ে ভীত হয়ে আছে। ফোন ধরার সাহস করতে পারছে না, কিন্তু প্রভাতের সাথে কথা না বলেও থাকতে পারছে না। এখন বিকেল, আব্বু আম্মু দুইজনেই ড্রয়িং রুমে বসে আছে। পূর্ণতা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে পারেনি, তাই তো চোরের মতো মায়ের রুমে চলে এসেছে। পূর্ণতা ঢোক গিলে আর চোখে চারপাশে চেয়ে চট করে ভেতরে চলে গেল। মায়ের ফোন চার্জে লাগানো। পূর্ণতা এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে ফোন স্পর্শ করতে দেখলো ফোনে একটুও চার্জ নেই, 5% চার্জ মাত্র। এদিকে চার্জে লাগিয়ে রেখেছে, কিন্তু লাইন নেই। আম্মু সুইচ অন করতে হয়তো ভুলে গেছে। পূর্ণতা মাথায় হাত দিয়ে ভাবলো, আব্বু বাসায় এসেছে। আম্মুর সব ধ্যান এক জায়গায় জড়ো হয়ে গেছে, কোনো দিকেই আর খেয়াল নেই। আব্বুর সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই, তাই আম্মুর ফোনে চার্জও দরকার নেই, তাই তো এত অবহেলা। পূর্ণতা তাড়াতাড়ি সুইচ অন করে চার্জে লাগিয়ে দ্রুত মুখস্থ নাম্বারে ডায়াল করে কানে ধরল। বাই এনি চান্স যদি আব্বু এসে পড়ে। ভয়ে ওর হাত পা থরথরিয়ে কাঁপছে। ও শুকনো ঢোক গিলে রিং হওয়া শুনছে। পূর্ণতা হার্টবিট বেড়ে গেছে। ও বুকে হাত দিয়ে রেখেছে। কল রিসিভ হলো না। পূর্ণতা বিরক্ত হয়ে দ্বিতীয়বার কল দিতে যাবে, পেছন থেকে পূর্ণতার মা রোজিনা বেগম কথা বলে উঠল, এখানে কি করছিস? পূর্ণতার হাত থেকে ঠাস করে ফোনটা টেবিলে পড়ে গেল। ভয়ে ওর বুকের ভেতর ধুকপুক করছে। উত্তেজনায় কাঁপছে পূর্ণতা। মায়ের উপস্থিতিতে পূর্ণতা চোরের মতো ভয়ে আঁতকে উঠেছে। রোজিনা বেগম কপাল কুঁচকে এগিয়ে আসলেন। পূর্ণতা মায়ের দিকে তাকিয়ে মিনমিন করতে লাগলো। রোজিনা বেগম ফোনের দিকে তাকিয়ে বলল, ফোনে কি করছিলি? পূর্ণতা শঙ্কিত দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। রোজিনা বেগম কপাল কুঁচকে বলল, কেউ ফোন দিয়েছিল নাকি? পূর্ণতার চোখ মুখ চিকচিক করে উঠল। হ্যাঁ, ফোনের আওয়াজ পেয়েই তো আমি আসলাম। বলে পূর্ণতা ফোন হাতে নিয়ে নাম্বার দেখানোর সুযোগ নিয়ে তাড়াতাড়ি প্রভাতের নাম্বার কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাহিন রুমে প্রবেশ করতেই পূর্ণতা মায়ের হাতে ফোন রেখে ছুটে চলে গেল। রুমে এসে পূর্ণতা ভয়ে ভীতু হয়ে বসে আছে। একটুর জন্য বেঁচে গেছি। আম্মু যদি জানতে পারতো আমি প্রভাতকে কল করেছি কি হতো, কিন্তু একদিন তো আম্মুকে জানাতেই হবে। তখন কি হবে? আম্মু কি খুব বকবে? ধুর, কী সব যে ভাবছি আমি। আম্মু অবশ্যই প্রভাতকে মেনে নেবে আর খুশি হবে অনেক। প্রভাতকে আম্মু অনেক পছন্দ করে, তাকে মেয়ের জামাই হিসেবে মানতে পারবে না কেন? ছেলে হিসেবে প্রভাত পারফেক্ট, ওকে অপছন্দ করার মানেই হয় না। পূর্ণতা খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। প্রভাতের খবর কবে সবাইকে জানাতে পারবে। ইস, তারপর আর এমন লুকোচুরি করে কথা বলতে হবে না, সবার সামনেই কথা বলতে পারবে। পূর্ণতা প্রভাতের সাথে ফোনে খুব বেশি কথা বলতে পারে না। যখনই কল লাগায় প্রভাত ওকে একটা ধমক দেয় লুকোচুরি করে কল দেওয়ার জন্য। এত ভয় পায় কেন প্রভাত? কল দিলে ধমকায়, একটু বোঝে না ওর তো কথা বলতে ইচ্ছে করে খুব। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে, দেখাও তো বেশি করে না। এটা কোনো প্রেম হলো? দেখা হয় না, কথা হয় না, কিছু হচ্ছে না। ওই দিন পার্কে মিরাকলিভাবে দেখা হয়েছিল, তারপর আর দেখা হয়নি। ফোন দিয়ে ডিস্টার্ব করেও তার নাগাল পাওয়া যায়নি। পূর্ণতার নাক লাল করে বসে আছে। বিড়বিড় করে বলল, বেশি ভালোবাসি তো তাই বেশি ভাব। একবার আমার সুযোগ আসুক, আমিও দেখিয়ে দেব। রাতে পূর্ণতা খাওয়ার টাইমে চুপি চুপি মায়ের ফোনটা নিয়ে নিজের রুমে চলে এলো। সবাই খেতে নিচে চলে গিয়েছে। পূর্ণতারও ডাক পড়ল। পূর্ণতা চেঁচিয়ে বলল, আম্মু আমি একটু পর আসছি, তোমরা খেতে শুরু করে দাও। এবার খুব দ্রুত প্রভাত কল রিসিভ করলো। প্রভাত কল রিসিভ করেই বলল, পূর্ণতা তোমাকে এতবার করে বারণ করার পরও তুমি কল দেওয়া বন্ধ করতে পারছো না? পূর্ণতার আগে কণ্ঠে বলল, সত্যি করে বলো তুমি আমায় ভালোবাসো তো? সেই দিন তুমি আমায় মিথ্যা বলেছিলে তাই না?
তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে নাটক করছো তাই না? বলতে বলতে পূর্ণতা ফুপিয়ে উঠল। কি বলছো? মাথাটা কি নষ্ট হয়ে গেছে? ঠিকই বলেছি, ফোন দিলে কেমন ভাব দেখাও, অথচ এটা দেখো আমি কত কষ্ট করে তোমার সাথে একটু কথা বলার জন্য উন্মাদ হয়ে থাকি। কত কাঠখড় পুড়িয়ে ফোন হাতে নিই, তোমাকে ফোন দিলে একটু সুন্দর করে কথা বলবে, প্রেম ভালোবাসার কথা বলবে, তা না সবসময় ধমক দিয়ে রাখো। জানো আজকে কত কষ্ট করে ফোনটা হাতে নিয়েছি, বিকেলেও তোমায় কল দিলাম, তুমি রিসিভ করলে না। তুমি ইচ্ছে করে আমার কল রিসিভ করনি, আমি জানি। তোমার আমার কল দেখলেই বিরক্ত লাগে। সেদিন ভুল করে দেখা হওয়াতে তুমি বিরক্তি ছিলে, কিন্তু মিথ্যা ভালোবাসার নাটক করেছ। এখন বুঝতে পারছি, এই যে 1 সপ্তাহ হয়ে গেল তুমি আমার সাথে দেখা করো না, ঠিকমতো কথা বলো না। এটা কোন রিলেশন হলো বলো তো? হঠাৎ দেখা হলে শুধু ভালোবাসা দেখাও, এছাড়া তো আমাকে তুমি ভুলেও যাও। পূর্ণতা ফুপিয়ে কাঁদতে লাগলো। প্রভাত থমকে চুপ করে গেছে। পূর্ণতা কান্নায় ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ও পূর্ণতার সাথে কথা বলা রিস্ক নেয় না ভয়ে, যদি বাসার কেউ জানতে পারে এই ব্যাপারে মান সম্মান সব শেষ হয়ে যাবে। ও বাসায় বিপদের সময় থেকেছে, এখন যদি তারা জানতে পারে পূর্ণতার সাথে ওর সম্পর্ক আছে, তখন তারা বলবে বিশ্বাসের সুযোগ নিয়েছে। বিষণ্ণ মনে পূর্ণতা বাসায় ফিরে এসেছে, মুখটা যথেষ্ট গম্ভীর হয়ে আছে। প্রভাতের প্রতি এবার আর অভিমান হয়নি, রাগ হয়েছে। প্রভাত ইচ্ছে করে ওর অনুভূতি নিয়ে খেলছে, রাতে আসবে বলে আশা দেখালো, আর এখন কি করলো? আসলো না। এর মানে কি দাঁড়ায়? ও আমার সাথে ইচ্ছে করে খেলছে, আমাকে কি খেলনা পুতুল পেয়েছে? পূর্ণতা কলেজ ড্রেস পরেই শক্ত হয়ে বসে আছে, রাগে ওর সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। প্রভাত ওর সাথে কেন এমন করছে? রাগে ওর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। পূর্ণতা আওয়াজ পেল মা আসছে। ও তাড়াতাড়ি উঠে দরজা আটকে বলল, আম্মু আমার খুব মাথা ব্যথা করছে, ঘুমাবো। এখন কি ঘুমের টাইম? গোসল করে খেতে আয়, তোর বাবা বসে আছে। আব্বু আর তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। কি হয়েছে দেখি, বের হ। আম্মু প্লিজ একটু একা থাকতে দাও না। রোজিনা বেগম একটা দীর্ঘ শ্বাস ফেলে চলে গেলেন। মাঝে মাঝে মেয়েটার কি যে হয় না। পূর্ণতা হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। রোজিনা বেগম নিচে নামতেই শাহিন আলম জিজ্ঞেস করলো, পূর্ণ কই? পরে খাবে, তুমি খেয়ে নাও। শাহিন আলম মেয়েকে রেখে খেতে চাইছিল না, কিন্তু রোজিনা বেগম জোর করে তাকে খেতে দিল। পূর্ণতা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো মায়ের ডাকে। ধরফড়িয়ে উঠে নিজের দিকে তাকাতেই আঁতকে উঠল। আম্মু এখনো এই অবস্থায় দেখলে সর্বনাশ হবে। পূর্ণতা তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল। কোনো রকম ঝর্ণা ছেড়ে গোসল ছেড়ে দরজা খুলতেই ওর মা বললেন, কি হয়েছে, এত বেলা করে গোসল করলি কেন? আম্মু ঘুমিয়ে পড়েছিলাম, আহ্লাদি কণ্ঠে বলল পূর্ণতা। টাইম মতো কি কিছু করছিস কখনো? চড়াও কণ্ঠে বলল রোজিনা বেগম। পূর্ণতা নিচে নেমে খেতে বসলো। খেতে খেতে কলিং বেলের আওয়াজ আসলো। পূর্ণতা এদিক ওদিক তাকিয়ে কাউকে না পেয়ে বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। পূর্ণতা রেগে বিড়বিড় করে বলল, দুঃখ বিলাস করে সারাদিন কাটালাম, এখন এই সন্ধ্যায় একটু খেতে বসেও শান্তি নেই। কোন আপদ এলো এখন? এই বাড়িতে তো আমি ছাড়া কেউ দরজা খুলতেও নেই। অসহ্য। পূর্ণতার রাগে নাক মুখ লাল করে দরজা খুলতে চমকে উঠল। ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে উঠল। ওর সামনে দাঁড়িয়ে আছে হাস্য উজ্জ্বল মুখে প্রভাত, তার শ্যামবর্ণ মুখে স্নিগ্ধ হাসি। পূর্ণতা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, বিস্মিত ও কথা বলতে ভুলে গেছে। পূর্ণতার ধ্যান চূর্ণ করলো প্রভাত। প্রেম করতে বাসে চলে এসেছি, একগাল হেসে বলল প্রভাত। থতমত খেয়ে পূর্ণতা সোজা হয়ে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে নিল পূর্ণতা। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে প্রভাতের দিকে, তারপর চলে গেল ডাইনিং টেবিলের দিকে। প্রভাত বুঝলো পূর্ণতার আগে আগুন হয়ে আছে। ও দরজা আটকে ভেতরে এসে এদিক ওদিক তাকালো। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। শাহিন আলমের সাথে প্রভাতের এখন অবধি দেখা বা কথা হয়নি। এই জন্য আজ 11টার দিকে হঠাৎ রোজিনা বেগমের কল পায়। ও কল দেখে বুঝতে পারে এটা পূর্ণতার কল নয়, কারণ তখন পূর্ণতার কলেজে থাকার কথা। ও রিসিভ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো আন্টি ভালোই। পূর্ণতার আব্বু বাসায় এসেছে। পূর্ণতার এসএসসিতে এত ভালো রেজাল্ট করেছে তোমার জন্য, সেই থেকেই বলছে তোমার সাথে দেখা করবে।
আজ তুমি ফ্রি থাকলে লাঞ্চে এসো একবার বাসায়, প্রভাত জানায়। আন্টি আমি আসবো, কিন্তু সন্ধ্যায়। আমার বিকেলে টিউশনি আছে, ওটা শেষ করে আসবো। দুপুরে ইচ্ছে করে প্রভাত কলেজে যায়নি। আজ দেখা করার কথা ছিল, সেটা কলেজে না হয়ে বাসায় হবে, এই জন্য পূর্ণতার কথা রাখতে পারেনি। এর মধ্যে মহারানী রেগে আগুন। বাসায় এসে রাগ ভাঙাবে সেই আশাতেই ছিল। প্রভাত পূর্ণতার রাগ দেখে কিছু বলার সুযোগ পেল না। ও এগিয়ে এসে বলল, পূর্ণতা আই অ্যাম সরি, রাগ করছো কেন? পূর্ণতা দাঁতে দাঁত কিরমির করে বলল, দয়া করে তুমি আমার সাথে আহ্লাদ করতে এসো না প্রভাত। তুমি কি ভেবেছ আমি ছোট বাচ্চা? তুমি যতই অপরাধ করো না কেন, দেখা হলে দুটো মিষ্টি কথা বললেই আমি সব ভুলে যাব। আমার কষ্টের কোনো দাম কি তোমার কাছে আছে? কত সময় আমি দাঁড়িয়েছিলাম, তুমি আবার আমার মন ভেঙে দিলে। আমি আসতে চেয়েছিলাম, কিন্তু তোমার আম্মু হঠাৎ ফোন দিয়ে জানালো আঙ্কেল আমার সাথে দেখা করতে চায়। এই জন্য সন্ধ্যার পর যে টিউশনি ছিল ওটা আমি বিকেলে শেষ করেছি, যাতে এখানে এসে একটু বেশি সময় কাটাতে পারি। একবারও ভাবলে না একজন তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে? এত পাষাণ তুমি? চোখ টলমল করে উঠল পূর্ণতার। কান্না চলে এলো ফের। পূর্ণতার ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকালো। প্রভাত আশেপাশে আর চোখে চেয়ে চট করে কান ধরে বসে পড়ল পূর্ণতার সামনে। পূর্ণতা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল প্রভাতকে এই অবস্থায় বসতে দেখে। প্রভাত ফ্লোরে বসেই বলল, প্লিজ ক্ষমা করে দাও, আর কখনোই তোমায় কষ্ট দেব না। এই লাস্টবার ক্ষমা করে দাও না। পূর্ণতার রাগ পড়ে গেল। প্রভাতকে এভাবে কান ধরে বসে কাকতি মিনতি করতে দেখে ওর রাগ কমে হাসি চলে এলো। ও খিলখিলিয়ে হেসে উঠল। ওর হাসি দেখে প্রভাতের দম আসলো। ছেলে মানুষই হলেও পূর্ণতার রাগ খুব ভয়ঙ্কর। রাগকে খুব ভয় পায় প্রভাত। পূর্ণতাকে কতটা ভালোবাসে সেটা বোঝাতে পারবে না কখনোই। কিন্তু পূর্ণতা রাগ করলে ওর অভিমানী টকটকে মুখ দেখলে প্রভাতের দম আটকে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। পূর্ণতা হাসতেই প্রভাত উঠে দাঁড়িয়ে বলল, তোমার রাগ আমি কতটা ভয় পাই জানো? এত রাগ করো কেন? রাগের জন্য দিন দিন আরও সুটকি হচ্ছ, চোখগুলো গর্তে চলে যাচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করো না। আব্বুর মতো বলছো, আমি কি আসলেই শুকিয়ে যাচ্ছি? ঠোঁট উল্টে বলল পূর্ণতা। প্রভাত পূর্ণতার গালে হাত বুলিয়ে বলল, বেশি দুশ্চিন্তা করছো? আমি কি তোমার জীবনে দুশ্চিন্তা হয়ে প্রবেশ করেছি পূর্ণতা? পূর্ণতা কথা বলল না। প্রভাত ওর জীবনে রঙিন বসন্ত নিয়ে এসেছে। প্রেমে পড়লে মানুষের চেহারা উজ্জ্বল হয়, রূপচর্চা করে, কিন্তু পূর্ণতার ক্ষেত্রে হয়েছে উল্টো। ও দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখ গর্তে চলে যাচ্ছে, গায়ের রং ফ্যাকাসে হয়ে উঠছে। পূর্ণতা জানে এই সমস্যার কারণ। প্রভাত পড়াশোনায় ভালো, তার গার্লফ্রেন্ড ভবিষ্যতে বউ হবে পূর্ণতা। ওকেও প্রভাতের মতো ভালো স্টুডেন্ট হতে হবে। পরে যদি প্রভাতের পরিবার ওকে অযোগ্য মনে করে, সেই নিয়ে দিন রাত দুশ্চিন্তায় থাকে। রাত জেগে পড়াশোনা করে, ঘুম কম হয়, এর জন্য চোখের ওপর কালো হচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না পূর্ণতার। প্রভাতের থেকে একটু অবহেলা পেলেই খাওয়ার সাথে রাগ দেখাচ্ছে, প্রভাতকে দেখাতে পারছে না। অদ্ভুত পাগলামি করছে পূর্ণতা। প্রভাত যেদিন প্রথম ওকে জড়িয়ে ধরেছিল সেই দিন ছিল সবচেয়ে কষ্টের ও আনন্দের দিন। এরপর ওদের ঝামেলা পোহাতে হয়নি। টেস্টে ফেল করার জন্য ওর মতো গাধী স্টুডেন্টকে এসএসসি পরীক্ষায় বসতে দিবে না জানায় প্রিন্সিপাল স্যার। সেই বিপদে গার্ড হয় প্রভাত। স্যার ম্যামদের সাথে কথা বলে তাদের রাজি করায়। সাবজেক্ট প্রতি আলাদা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করা হয়। 3 মাস মন দিয়ে পড়াশোনা করে পূর্ণতা এসএসসিতে 4.74 পেয়ে পাস করে। ওর মতো টেনে টুনে পাস করা কথা স্টুডেন্টের জন্য এই রেজাল্টটাই অনেক। সবাই ভেবেছিল ও কোনো রকম পাস করবে, অনেকে তো ভেবেছিল ও ফেল করবে। সবার আশার জল ঢেলে দিয়ে ও ভালোই নাম্বার পেয়েছে। পূর্ণতা একটা হাসি দিয়ে বলল, এমনিতেই আমি তোমায় নিয়ে সব সময় শঙ্কায় থাকি। প্রভাত ভুরু কুঁচকে বলল, আমি তো আছি আর থাকবো সব সময়, আমায় নিয়ে কিসের ভয়? জানি না মার খাবে, শাসনের সুরে বলল প্রভাত। পূর্ণতার ঠোঁট বেঁকিয়ে বলল, সেটাই তো পারবে, শুধু মারতে আর শাসন করতে পারো তুমি, আদর আহ্লাদ করতে পারবে না। 1 মাসের মধ্যে তোমার সে আগের লাবণ্যময় চেহারা ফিরে না আসলে খবর আছে। ফালতু দুশ্চিন্তা করে নিজেকে কাহিল করবে না। তুমি আমার সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎ করলেই আমি একদম ফিট হয়ে যাব। তুমি আমার সব রোগের ওষুধ।
আহ্লাদি কণ্ঠে বলল পূর্ণতা। প্রভাত দেখল সিঁড়ি বেয়ে নামছে রোজিনা বেগম। তাকে দেখে প্রভাত ঝড়ের বেগে উঠে আরেক সোফায় গিয়ে বসল। পূর্ণতা আধ খাওয়া করেই হাত ধুয়ে এসে বসেছিল রাগ অভিমানের পাল্লা কমাতে। মায়ের উপস্থিতিতে উঠে আবার ডাইনিং টেবিলে গিয়ে বসল। রোজিনা বেগম এসেই বলল, আরে প্রভাত যে, কখন এলে? এই তো আন্টি, একটু আগেই এসেছি। আমাকে ডাকবে? বলতে বলতে তাকালো পূর্ণতার দিকে, তারপর বলল, এই পূর্ণ, প্রভাত এসেছে, আমাকে ডাকিস নাই কেন? আমি ডাকতে পারবো না। মেয়েটা এখনও সে আগের মতোই ঘাড় তেড়া আছে। মেয়েকে চোখ রাঙানি দিয়ে বলল, প্রভাতকে। প্রভাত মৃদু হাসল তার কথায়।